জয় জগন্নাথ বলে রথের রশিতে টান পড়ল গুপ্তিপাড়ায়। রথযাত্রায় লোকারণ্য মহা ধুমধাম। সেই লোকারণ্য দিয়ে এগিয়ে চলল রথ। কাতারে কাতারে ভক্ত টেনে নিয়ে চলেন জগন্নাথের রথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা বৃন্দাবনজিউ রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সকাল থেকে বৃন্দাবন মন্দিরে পুজো পাঠ হওয়ার পর জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয়। তারপর রথে নিয়ে যাওয়া হয় 3 বিগ্রহ। রথ চাপানোর পর সেখানে এক প্রস্ত পুজো আরতি হয়। রথ প্রদক্ষিণ করে জগন্নাথ রথে ওঠেন। নির্বাসিত সময়ের কিছুটা পরে রথের রশিতে টান পড়ে। ঠিক আছে, সবাই রেডি? যারা কাশির দায়িত্বে আছেন কাশিতে দেখে নিন, কাশি ছেড়ে দিন। এবার রাশির দায়িত্বে আছেন কাশিটা আসতে, কাশিটা আসতে। তারপর আমি ঠিক বলে দেবো, তখনই টান শুরু করে দিতে রবিকে। এবার তো আমাদের শেষ করে যাবে। প্রত্যেকে নিশ্চয় জোর সহজে ভালোভাবে টানতে হবে। আমি রথ নিতে এসেছি। আমি রথ টানবো, সারাদিন রথ টানবো। রথ টেনে চারটে রথ টানবো, টেনে বিকেলে বাড়ি যাবো, সন্ধ্যাবেলা বাড়ি যাবো। হ্যাঁ, সারাদিন আনন্দ করবো, মেলা ফুচকা খাবো, পাপড় খাবো। রথ শুরু হচ্ছে 12টায়, এটা প্রথম টান। আর দ্বিতীয় টান হবে বিকেল 4টেতে। তারপরে ট্রেনে সেটা মাসির বাড়িতে নিয়ে রাখা হয়। আর আমরা সারাদিন আজ এখানেই আছি, রথের মেলা ঘুরছি। আর এই মেলাটা 15 দিন চলবে। এই রথের মেলা একদম পুরো রথটি টানবে। বিজয়া দাস। কেউ ধাক্কাধাক্কি করবেন না, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন। যদি কেউ হাত খসে বেরিয়ে যান, আমাদের এখানে সমস্ত রকম সমস্ত কিছু সুবিধা আছে। আমরা আপনাদের সমস্ত সহযোগিতা করবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এখানে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে, অনেক ডাক্তাররা এসছে, ভালো ভালো ডাক্তাররা এসছে। আপনাদের প্রত্যেকেই সমস্ত রকম সুবিধা এখানে করা হয়েছে। দশসহ মহারাজ যিনি আছেন, আমাদের এই রথে যিনি মহারাজ আছেন, আমার হচ্ছে শ্রদ্ধা মানুষ গোবিন্দানন্দ আমাদের এই মহারাজ আছেন। আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার এই মহারাজ। সত্যি কথা বলতে তার এই রথ আমি চাইবো সামনের বছর আরো অনেক দূর এগিয়ে যাবে আমাদের রথ। ইতিহাসের খাতায় নাম উঠতে আমি চাই বরাবর নিয়ে হিসেবে। জয় জগন্নাথ। সেদিনও আমাদের অনেক কিছু সারপ্রাইজ আছে, অনেকে আসবেন, আপনারা পাবেন। এই মাটিতেই আসবে, ভর্তি করার মাটিতেই আসবে। ওটা টাকা থাকলো ভান্ডার লুটেছি,
সারাদিন কি রয়েছে, কখন শুরু হবে? আমাদের এই বৃষ্টিপাড়ার যে রথযাত্রা উৎসব, অন্যান্য অনুষ্ঠানগুলো, অন্যান্য যেসব রথ হয় তার সঙ্গে একটা সময় নির্ধারিত আমাদের করা হয়। তা এটা খুব প্রাচীন, প্রায় 286 বছর রথযাত্রা, এবং আমাদের প্রায় 1 মাস ধরে প্রিপারেশন চলছে। আজকে সকাল থেকে আমাদের পুজো হয়েছে, অনেকজন ব্রাহ্মণ মিলে ঠাকুরের পুজো করেছেন। তারপরে ভোগও দেওয়া হয়ে গেছে আমাদের মোটামুটি 9:30টার মধ্যে। আমাদের যেটা 12টার সময় ভোগটা হয় সেটা 9:30টার মধ্যে আমাদের দেওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে এবার ঠাকুর এইমাত্র ব্রাহ্মণ আমার কাছ থেকে জিজ্ঞেস করে গেল, এবার ঠাকুর তারা তুলবে আর কি। ঠাকুর তুলে ঠাকুর বাড়িতে সার্ভিস করে ওপরে তুলে সময় লাগবে, প্রায় 1 ঘন্টার ওপর চলে যাবে করতে। এবার তারপরে তো আমাদের এই ঠাকুর ওখানে পুরো সেট হয়ে গেলে তারপরে ঘোড়া উঠবে। সে এক জায়গায় ছেড়ে নিয়ে সেই ঘোড়াকে ঘাড়ে করে নিয়ে গিয়ে দেখেছো তোমরা, সেই ঘোড়া নিয়ে গিয়ে ওখানে ঘোড়াগুলো সেটিং করবে রথে। তারপরে আসবে এবার রশিগুলোকে মানে চাকায় চাকায় ইয়ে করে ভালো করে বাঁধা আছে। রশিগুলো করার পর এবার রশিগুলোর সঙ্গে আমাদের ব্রেক জড়িত আছে। আমাদের রথটার কোনো ব্রেক নাই, ব্রেকটা হচ্ছে রথের বাইরে। সেটা একটা বড় একটা শাল গাছের গুঁড়ি ওঠে, এবং সেই গুঁড়িটার সঙ্গে আমাদের দড়ি বাঁধা থাকে। এদিকে রথের দড়ি দিয়ে ওখানে পাকছে, চারটে দড়ি দিয়ে পাকছে। তারপরে আবার ওই অনেক দূর পর্যন্ত চলে যায়, মানুষ টানে দড়িটা, তা রথটা তাতে চলে। তা এইভাবে আমাদের কাজগুলো পরপর হবে, এবং হয়ে তারপরে ওখানে একটু পুজো হবে, নারকেল ভাঙা হয়, আর কী হবে ঠাকুরের হয়ে তারপরে একটু ঝাঁট দেওয়া হয় রাস্তাটা। ঝাঁট দিয়ে তারপর আমি ওখানে সাষ্টাঙ্গ ঠাকুরকে প্রণাম করি, প্রার্থনা করি যে ঠাকুর যেন নির্বিঘ্নে তোমার রথ যেতে পারে, কোনো যেন ঝামেলা না হয়। ঠাকুরকে প্রার্থনা করে পুজো করে তারপরে একটু পরিণামের দল নিয়ে আমরা একটা প্রদক্ষিণ করি। এই প্রদক্ষিণটা হয়ে গেলে এবার যদি কোনো ভিআইপি কেউ আসেন তাদেরকে সুযোগ করে দেওয়া, পুজো করে দেওয়া, একটু রথনা করে দিয়ে তারপর আমাদের রথটা চালু হবে। কতবার টান হবে? হ্যাঁ, কতবার টান? দুবারে টান হয়। একটা হচ্ছে 12টায় টান হয়ে প্রথম টান হয়ে ওই 1:30টার সময় ছেড়ে যাবে, মানে মাঝে যায় গিয়ে, এবং তারপরে যে আবার 4টের সময় টান হবে। 4টের সময় টান হয়ে ওই আবার ঘন্টা দেড়ে বিকেল 4টে। আর তার পরবর্তী কোনো? হ্যাঁ, ওইখানটা আমাদের ব্যাকের মুখ একটা, ওখানে আমাদের খুব সাবধানে যেতে হয়। মানে রথটা যাচ্ছে পশ্চিম দিক থেকে বেঁকে যাচ্ছে এবার দক্ষিণ দিক, ওই উত্তর দিকে যাবে। তো ওইখানটা চারদিকে দোকান ভর্তি, সেখানে খুব সাবধানে, খুবই সতর্কতার সঙ্গে, খুবই সাবধানে, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে, ওটা আমাদের খুব অ্যালার্ট থেকে ওটা নিয়ে যেতে হয় আর কি রথটাকে। আর এখানকার উল্টো টান যখন হয়, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে যখন টানটা হয়, সেটাকে খুব পুণ্যময় বলে মনে করে, ওটা দক্ষিণ টান বলা হয়। এবং ওটা দেখার জন্য বহু মানুষ বাইরে থেকে বা ওই রথের রশ্মি শোনার জন্য আসেন ওটা আর কি। ওটা মানুষ খুব পুণ্যময় বলে মনে করে ওই রথ টানতে আসে আর কি। আর তারপর তো আমাদের এখানে ভান্ডারিটা আছে পুজো রথের আগে আসবে, এটা অন্য কোথাও হয় না, আমাদের দুটি আর কি হয়। মনে হয় আপনার নামটা? আমার নাম হচ্ছে স্বামী গোবিন্দানন্দ পুরী, আমি এখানকার মন্ত্রমাল।